নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলুন। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের সুখবর আসতে চলেছে, ভাগ্য ফিরতে চলেছে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের ভাগ্য ফিরতে চলেছে। বেতন বৃদ্ধি, অর্থাৎ যারা চুক্তিভিত্তিক কর্মী আছেন, আশা কর্মী, আইসিডিএস কর্মী, বিআরপি, পার্শ্ব শিক্ষক, প্যারা টিচার, এসএসকে, এমএসকে, পানিবন্ধু, চা শ্রমিক যারা আছে তাদের জন্য সুখবর। যারা ডাটা এন্ট্রি বিএসকের কাজ করেন তাদেরও ভাগ্য ফিরতে চলেছে। যারা সিভিল পুলিশ, সিভিক ভলেন্টিয়ার যারা আছেন তাদেরও ভাগ্য ফিরতে চলেছে। অর্থাৎ বেতন বৃদ্ধি, পার্মানেন্ট চাকরি করে দেবে সরকার। আর কোনো কন্ট্রাকচুয়াল জব থাকবে না, সবাইকে পার্মানেন্ট স্থায়ী করে দেবে। বেতন বৃদ্ধি অর্থাৎ সমকাজে সমবেতন দেওয়া হবে। একদম ওই 1000-2000 টাকা আর বাড়বে না, সমকাজে সমবেতন করে দেবে, পার্মানেন্ট চাকরি করে দেবে। কোনো কন্ট্রাকচুয়াল কর্মী আর থাকবে না পশ্চিমবঙ্গে। সপ্তম পে কমিশন গঠন হবে, তিনি বলেছেন সপ্তম পে কমিশন গঠন হবে, কেন্দ্রীয় হারে ডিএ দেবে বলেছে। সরকারি কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি কিন্তু হতে চলেছে। যারা সরকারি কর্মী আছেন তাদের একদম এই সপ্তম পে কমিশন গঠন হয়ে গেলেই এক ধাক্কায় বেতন বেড়ে যাবে। কেন্দ্রীয় হারে ডিএ যদি দেয় বিজেপি সরকার, তাহলে এক ধাক্কায় আপনাদের বেতন বাড়বে। যারা চুক্তিভিত্তিক কর্মী আছেন তাদের এই যে সমকাজে সমবেতন দেবে বলেছে, এই সমকাজে সমবেতন দিলেই আপনাদের বেতন কিন্তু এক ধাক্কায় বেড়ে যাবে। এইবার কি আপডেট উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, শুভেন্দু অধিকারী মহাশয় প্রতিশ্রুতি এবং বর্তমানে পরিকল্পনা সংক্রান্ত মূল তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চাকরি স্থায়ীকরণ, উড়িষ্যা সরকারের মডেল অনুসরণ করে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের ধাপে ধাপে স্থায়ী পার্মানেন্ট করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ঠিক আছে, অর্থাৎ উড়িষ্যা সরকার যা করেছে একবারে হবে না, চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের ধাপে ধাপে পার্মানেন্ট করে দেবে। কোনো কন্ট্রাকচুয়াল আর থাকবে না, সমকাজে সমবেতন দেবে চুক্তিভিত্তিক কর্মীদের। একই ধরনের কাজের জন্য স্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৈষম্য দূর করে সমকাজে সমবেতন দিলেই আপনাদের বেতন বেড়ে যাচ্ছে। সপ্তম পে কমিশন যদি গঠন হয়ে যায়, সরকার গঠনের 45 দিনের মধ্যে রাজ্যে সপ্তম পে কমিশন গঠন করবে। যারা পার্মানেন্ট সরকারি কর্মী আছেন তাদের কিন্তু বেতন বেড়ে যাচ্ছে। আর বকেয়া ডিএ দিয়ে দিচ্ছে সরকারি কর্মীদের জন্য, কেন্দ্রীয় হারে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শূন্যপদ পূরণ, শিক্ষা, স্বাস্থ্য, পুলিশ সহ বিভিন্ন দপ্তরে প্রায় 6 লক্ষ শূন্যপদ দ্রুত নিয়োগের পরিকল্পনা রয়েছে। নির্দিষ্ট ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ার, ভিআরপি, আশাকর্মী, পার্শ্ব শিক্ষক বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি হবে। তাদের সামাজিক সুরক্ষা বিজেপি সরকার দেবে। ঠিক আছে, দৈনিক সংবাদপত্রে কী বলছে, কোন হারে মিলবে ডিএ, জোর চর্চা কর্মচারী মহলে। কোন হারে মিলবে ডিএ, নতুন সরকার আসার পরকালে এ নিয়ে জোরদার আলোচনা রাজ্য সরকারি কর্মীদের মধ্যে। অনেকেই মনে করছে সপ্তম পে কমিশন গঠিত হবে 45 দিনের মধ্যে। অনেক কর্মীর মতে আবার পে কমিশন গঠন হওয়ার আগেই কেন্দ্রীয় হারে ডিএ ঘোষণা হতে পারে, অর্থাৎ কেন্দ্রীয় হারে ডিএ পাবেন। এই প্রেক্ষিতে বুধবার 6 মে সুপ্রিম কোর্টের ডিএ মামলার শুনানির দিন ধার্য ছিল। তার ঠিক আগের দিনই রাজ্যের পক্ষ থেকে শুনানি পিছিয়ে দেওয়ার জন্য শীর্ষ আদালত আবেদন জানানো হয়েছে। বলি সূত্রে খবর, কলকাতায় এসে বিজেপির ইস্তাহার প্রকাশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে উল্লেখ ছিল ক্ষমতায় আসার 45 দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু করে দেবে। ফলে আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা। হিসাব চলছে ফিটমেন্ট ফ্যাক্টর ধরো। কি এই ফিটমেন্ট ফ্যাক্টর? সহজ ভাষায় বুঝতে হলে এটা হলো সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর একটি গুণক। ধরা যাক কারো বেসিক 10,000 টাকা এবং যদি ফ্যাক্টর 2.57 হয় তাহলে কত হচ্ছে আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে নতুন বেসিক বেতন 10,000 ইন্টু 2.57 25,700 টাকা হয়ে যাবে। অর্থাৎ 10,000 যে পেত সে 25,700 টাকা পাবে। এক ধাক্কায় বেতন বাড়তে চলেছে। সমস্ত কর্মীদের সুখবর, সরকারি কর্মীদের পুরনো বেতনকে একটি নির্দিষ্ট সংখ্যায় গুণ করে নতুন বেতন ধার্য হয়। পে কমিশন যখন বেতন বাড়ায় তখন সব কর্মচারীর বেতনে একসঙ্গে আপডেট করতে হয়। সহজভাবে হিসাব করার জন্য এই ফ্যাক্টর ব্যবহার করা হয়। অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ওপরে ভিত্তি করে এই গুণকে ঠিক হয়। নজরে ফিটমেন্ট ফ্যাক্টর। তবে সরকারের আধিকারিকদের একটা বড় অংশের মধ্যে 4% ডিএ নিয়ে প্রশ্ন রয়েছে। চলতি বছরের অন্তর্বর্তী বাজারে 4% হারে ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে রাজ্য সরকার। 1 এপ্রিল থেকে 4% হারে ডিএ বাড়ার কথা রাজ্য সরকারি কর্মচারীদের, তবে তার নিয়ে এখনও অর্ডারই হয়নি। ফলে নতুন সরকার এলে এই 4% ডিএ নির্দেশ কার্যকর করবে নাকি নতুন হারে ডিএ দেবে তা নিয়েও চর্চা চলছে। এখন কেন্দ্র রাজ্যের ডিএর ফারাক প্রায় 42%। সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, বিজেপি শাসিত রাজ্যের ডিএ নিয়ে কোথাও আন্দোলন হয়নি। ত্রিপুরা সবচেয়ে কম 41%,
ডিএ দেয়। নতুন সরকার ডিএ নিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা রাখবে বলেই আমাদের বিশ্বাস। তার সবচেয়ে বড় প্রমাণ হলো মঙ্গলবারে ডিএ মামলা 3 সপ্তাহের জন্য মামলা শুনানি স্থগিত রাখার রাজি জানানো হয়েছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য, রাজ্য সরকার অ্যাডভোকেট অন রেকর্ড কুণাল মিমানি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে একটি বিশেষ আর্জি পাঠিয়েছেন মামলাটি 3 সপ্তাহ পিছিয়ে দেওয়ার জন্য। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ হয়নি। তবে এবার প্রধানমন্ত্রী ষষ্ঠমন্ত্রী বেতন কমিশন ডিএ নিয়ে আশ্বাস দিয়েছেন। কর্মচারীরা সমাজও তাদের ওপর বিশ্বাস রাখছে। পাশাপাশি বকেয়া ডিএ যা কোর্টের নির্দেশে রাজ্য দেওয়ার কথা, তাও সরকারি কর্মী এবং পেনশনদের একটি বড় অংশ এখনও পাননি। আবার অনেকের মতে কৌশলে তৃণমূল সরকার অধিকাংশ ক্ষেত্রে সেই টাকা সরাসরি অ্যাকাউন্টেও দেয়নি। ফলে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে, আদৌ কি মিলবে তো দেবাশিসের আশ্বাস এই সব টাকাই নতুন সরকার দেবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে ব্যক্ত করবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।